আজ আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তিনি। বুধবার 12 ফেব্রুয়ারি বেলা 11:30টার দিকে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় 3টি স্পট পরিদর্শন করেন তিনি। আয়নাঘর নামে পরিচিত এই স্পটগুলো আগে নির্যাতন সেল এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর ইউনূস বলেন, আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে বিগত সরকার। তিনি আরও বলেন, যা দেখলাম তা অবিশ্বাস্য ও বিভৎস। যারা নিগৃহীত হয়েছে তারা আমাদের সঙ্গে ছিলেন, বিনা দোষে তুলে এনে টর্চার করেছে। এমন টর্চার সেল সারা দেশে আছে বলে শুনলাম। গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। গুম কমিশনকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এটি জাতির জন্য চূড়ান্ত ডকুমেন্ট হবে। মানুষের সামান্যতম অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই তথ্য আমাদের সবার সামনে আনার জন্য গুম কমিশনকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা আজ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের যৌথ জিজ্ঞাসাবাদ সেল, র‍্যাব 2 এর সিপিসি 3 এর ভেতরের সেল ও র‍্যাব সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টার পরিদর্শন করেন, যেগুলো বন্দিশালা হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে। অজ্ঞাত সেসব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর।